আসসালামু আলাইকুম। সবাইকে মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। 25শে রমজান পর্যন্ত আমাদের কাজ নিয়মিত হবে। যারা করতে চাচ্ছেন অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন। আপনাদের অ্যাপয়েন্টমেন্টগুলো বুকিং করবেন। আপনাদের মাঝে কেউ যদি আর্থিকভাবে সমস্যায় থাকেন সেটাও জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের কাজ যেভাবে সুন্দর হয় করে দেওয়ার জন্য। আমাদের মধ্যে অনেক পেশেন্ট আছে যাদের ফাপি নিপল প্রবলেম বা শুধুমাত্র নিপল ইস্যু, মানে জাস্ট নিপলের নিচে গ্ল্যান্ড, এরকম অনেক পেশেন্ট আছে। তাদের কিন্তু আসলে শুধু নিপলের অংশটুকু অপারেশন করলেই হয়, কিন্তু এটাকে সুন্দর করার জন্য, মসৃণ করার জন্য পুরো এরিয়াটাই অপারেশন করতে হয়। এই যে আপনারা যে রোগীটা দেখতে পাচ্ছেন, নিপলটা ফুলে আছে, যখন সার্জারি হয়ে গেছে নিপল কিন্তু একদম বসে গেছে। তো বিষয়টি কিন্তু গ্ল্যান্ডের জন্যই ফুলে থাকে। এখানে যা আছে পুরোটাই গ্ল্যান্ড, 100% গ্ল্যান্ড ছিল। আমরা গ্ল্যান্ড বের করেছি। এই যে অংশগুলো ধরা যাচ্ছে এগুলো মাসল, মাংসপেশি। মাংসপেশি থাকবে, তবে গ্ল্যান্ড এখানে থাকবে না। মাংসপেশি থেকে যাবে, চর্বি নেই বললেই চলে। তো আমরা চেষ্টা করেছি যথেষ্ট সুন্দরভাবে কাজগুলো করার জন্য। আপনারা ভিডিওর শেষ অংশে ওনার অপারেশনের 2 দিন পরের ফলাফলটা দেখবেন। ফলাফলটা দেখলে আপনাদের আইডিয়া আসবে যে দিনকে দিন এটা কোন পর্যায়ে যেতে পারে, অপারেশনের দিন কেমন ছিল এবং পরবর্তীতে কেমন আছে। এই অপারেশনগুলো শুধুমাত্র বুক অবশ করে করা হয়, কোনো রকম অজ্ঞান করার প্রয়োজন পড়ে না। অজ্ঞান না করে আমরা বুক অবশ করে করি। এখানে রোগীর রিস্ক কোনো ফ্যাক্টর নেই। অপারেশন শেষ হওয়ার সাথে সাথে পেশেন্ট সুস্থ, সে হাঁটাহাঁটি ঘোরাঘুরি সবই করতে পারে। এরপরে উনি 2-3 ঘন্টা পরে আমাদের এখান থেকে চলে যায়। পরবর্তী 2 দিন বা 1 দিন এসে জাস্ট চেক আপ করিয়ে যায়। বাসা যদি ঢাকার নিকটে বা কাছে হয়ে থাকে তাহলে অবশ্যই পরবর্তীতে সেলাই কাটতে আসবে অথবা আসবে না। গ্ল্যান্ড বের করা হচ্ছে, আসলে কমিউনিটি গাইডলাইনের জন্য আমরা সরাসরি দেখাচ্ছি না, ব্লার করে দেওয়া হয়েছে। গ্ল্যান্ড বের করা হচ্ছে। আসলে আপনি হাত দিলেই বুঝতে পারবেন আপনার এখানে কতটুকু গ্ল্যান্ড আছে, কতটুকু নেই। অনেকেই চিন্তা করে এটা চর্বির কারণে হয়েছে কিনা। যদি আপনার বডি অনেক বেশি হেলদি থাকে তাহলে অবশ্যই আগে ওজন কমাবেন। ওজন কমানোর পরে আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনার কি করা উচিত। ওজন কমানোর পরে অনেক সময় দেখা যায় অনেকের এটা ছোট হয়ে যায়। সেক্ষেত্রে একদম পরিপূর্ণ ঠিক না হলেও ছোট হওয়ার কারণে অপারেশন প্রয়োজন পড়ে না। তবে ওজন বেশি থাকলে অপারেশন করলেও রেজাল্ট অত্যাধিক ভালো হয় না। সাইডে কিছু চর্বি থাকে এবং দেখতে অনেক সময় একটু ডাবানো বা একটু গর্তের মতো মনে হতে পারে। ওজন কমালে আবার ঠিক হয়ে যায়। তো আমি পরামর্শ দেব আসলে ওজন কমান। ওজন কমানোর পরে দেখেন কি করা যায়। ওজন নিয়ে, খুব বেশি ওজন নিয়ে অপারেশন করার প্রয়োজন নেই বা অপারেশন না করাই ভালো। আপনি করতে চাইলে ডক্টর অবশ্যই করে দিবে, তবে ওজন কমানো উচিত। এই পেশেন্টের ওজন কিন্তু একদমই কম, যার ফলে ওনার রেজাল্ট দুর্দান্ত এসেছে একদম সাথে সাথে। সো এই ধরনের রেজাল্ট পেতে হলে আপনারও ওজন নিয়ন্ত্রণে আনতে হবে। নিয়ন্ত্রণে আনার পরেই আপনি অপারেশন করবেন, রেজাল্ট খুবই খুবই ভালো আসবে। এখন যে অবস্থা দেখতে পাচ্ছেন এটা জাস্ট অপারেশনের সাথে সাথে একদম অপারেশন টেবিলে। বুকের মধ্যে অনেক স্যালাইন আছে, স্যালাইনগুলো আস্তে আস্তে বের হবে এবং চাপতে শুরু করবে। যত বের হবে তত চাপবে, শুকানোর সময় দিতে হবে। উপরের অংশটা অনেক স্যালাইন। এই যে টিউব দেখতে পাচ্ছেন, এই টিউব দিয়ে কিন্তু এখনই স্যালাইন বের হচ্ছে। তো স্যালাইনগুলো বের হয়ে জায়গাটা একদমই ক্লিয়ার হয়ে যাবে। অপারেশন করার জন্য আমরা ওষুধ মিশ্রিত কয়েক লিটার স্যালাইন এখানে প্রয়োগ করে থাকি, যার অংশবিশেষ এখনও এখানে আছে। যদি অজ্ঞান করে সার্জারি করা হয় সেক্ষেত্রে এখানে স্যালাইন খুবই কম দিতে হয়। তো তাদের ক্ষেত্রে এরকম ফোলা কমই থাকে, দ্রুত চলে যায়। আমাদেরটা হয়তো একটু বেশি সময় লাগে, তবে আমরা কোনো অজ্ঞান করি না। পেশেন্টের অপারেশনে ব্যথাও পায় না, অপারেশন শেষ কোর্টে চলে যেতে পারে। এখানে পেশেন্টের সুস্থতা খুব দ্রুত হয়, যেটা অজ্ঞান করলে হয় না। আপনারা সব ধরনের ভিডিও দেখবেন, দেখে বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন যে আপনাদের জন্য কোনটা জরুরি, কোনটা সবচাইতে বেশি প্রয়োজন। এই হচ্ছে অপারেশনের 2 দিন পরে একটি কন্ডিশন। সবই আপনাদের সামনে, আগে কেমন ছিল এখন কেমন আছে দেখবেন, দেখে শুনে বুঝে সিদ্ধান্ত নেবেন। সিদ্ধান্ত আমি বারবার বলে দিই, সিদ্ধান্ত আপনার। আমরা জাস্ট আপনাকে হেল্প করতেছি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, কিন্তু আমরা সিদ্ধান্ত দেওয়ার মালিক নয়। আমরা জাস্ট আপনাকে বোঝানোর জন্য হেল্প করব। আমরা একটু বলার চেষ্টা করব, আমাদের যে থটগুলো আছে আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু আপনি কোথায় করবেন, কেন করবেন, কিভাবে করবেন, পুরো দায়িত্বটাই আপনার। অর্থ আপনার, জীবন আপনার। অর্থ যদি আপনি বেপথে ব্যয় করেন আপনি সেটার ভোগান্তি শিকার হবেন, আমি না। আপনি সুপথে ব্যয় করলে সুফল আপনি পাবেন, আমি না। আমার ক্লিনিকে অপারেশন করলে অবশ্যই আমাদের বেনিফিট আছে, আমাদের লাভ আছে, ক্লিনিক চলবে। কিন্তু আপনার কোথায় করলে লাভ হয় সেটা আপনার দেখতে হবে। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখুন। আসসালামু আলাইকুম, মোহাম্মদ শাকিল হোসেন বলছি। 2017 সাল থেকে আমরা গাইনোকমার্সি নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি। এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন
এবং সাবস্ক্রাইব করবেন। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ।